তো ফাইনালি বন্ধুরা আমরা বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। এখন বাজে ভোর 4:20 আর আগে আগে দেখাবো তোমাদের যে রাস্তার কন্ডিশন কি, কোন দিক দিয়ে যেতে হবে। অ্যাকচুয়ালি আমরা যাবো বাঁকুড়া দিয়ে। আর রাস্তার ওয়েদার খুবই ক্লিয়ার, ফুল ভিজিবল আছে, কোনো প্রবলেম হচ্ছে না এখনো পর্যন্ত, আর হবেও না। দেখো ওয়েদার পুরো ক্লিয়ার, পুরো ক্লিয়ার আছে ওয়েদার। আমাদের ডান দিকে আছে এখন মেজর পার্ক। তোমরা সবাই জানো, যা দুর্গাপুরে থাকো যারা, তারা সবাই জানো মেজর পার্ক। আর এই রাস্তাটা, রাস্তা পুরো ক্লিয়ার, তোমাদেরকে ফেরার সময় দেখাবো এই রাস্তাটা কত সুন্দর লাগে দিনের বেলায়। আমাদের দুর্গাপুরের মোটামুটি সবাই এখানে যারা আছে ফটোগ্রাফার, এখানে ফটোশুট অলরেডি করে ফেলেছে, ফটোশুট ভিডিওগ্রাফি। আমরা যখন দিনের বেলায় ফিরবো তখন এখান দেখাবো থেকে এই সোজা রাস্তাটা। হাইওয়ে ধরে আমরা দুর্গাপুর ব্যারেজ পৌঁছাবো। চলো দেখা হবে তারপরে। এখান থেকে সোজা রাস্তাটা ওমেন্স কলেজ হয়ে সোজা গিয়ে একদম হাইওয়ে থেকে দুর্গাপুর স্টেশন হয়ে দুর্গাপুর ব্যারেজ। অবশ্যই রাস্তাটাকে একটু দেখিনি, এত সুন্দর লাগে রাস্তাটার মধ্যে রাইড করতে। কিন্তু হ্যাঁ, তোমাদেরকে বলছি রেকলেস ড্রাইভিং করো না। এরকম ফাঁকা রাস্তাতেই কিন্তু দুর্ঘটনা অনেক বেশি ঘটে থাকে। তো এরকম রাস্তার মধ্যে ফাঁকা রাস্তা চালিয়ে দিলাম জোরে, এই জিনিসটা করো না। তো আমরা পৌঁছে গেছি দুর্গাপুর ব্যারেজ, এখন ক্রস করবো দুর্গাপুর ব্যারেজ। দেখো, আর রাত্রেবেলায় যাদের বাইক চালাতে অসুবিধা হয় খুবই, দেখো সামনে যেরকম লাইট মারছে এখন, যাদের দেখতে একটুখানি প্রবলেম আছে তারা যতটা সম্ভব দিনের বেলায় রাইডটাকে কমপ্লিট করার চেষ্টা করো। দিনবেলা বেরো, দিনের মধ্যে রাইডটাকে কমপ্লিট করো। প্রবলেম যদি হয় রাত্রেবেলায় বা সন্ধ্যেবেলায় কোথাও স্টে করে যাও, রাত্রেবেলায় কিন্তু রাইড করো না। ক্রস করছি দুর্গাপুর ব্যারেজ, ভালো জায়গা একদিনের জন্য ছুটি কাটানোর জন্য, ফ্যামিলি নিয়ে সন্ধ্যাবেলা একবার ঘুরে আসার জন্য বেস্ট। যারা দুর্গাপুরে থাকে তারা অনেকেই এদিকে আসে, সন্ধ্যাবেলায় ঘুরে একটুখানি আড্ডা মারে, আরতি দেখে। তোমাদেরকে দেখাবো আরতি হওয়ার জায়গাটা কোথায় আছে। দুর্গাপুর ব্যারেজ ক্রস করলাম জাস্ট এখন, চলো তোমাদের সঙ্গে আগে দেখা হবে। হ্যাঁ দেখো, সামনে কিছু দেখতে পাচ্ছি না, অন্ধ হয়ে যাচ্ছে পুরো। চোখে গিয়ে সামনে কিছু দেখতেই পাচ্ছি না। হ্যাঁ, হ্যাঁ, দেখলে ঠিক এই কারণেই আমি রাত্রেবেলায় ড্রাইভ করাটাকে আমি অ্যাভয়েড করতে বলি। তারপর চোখের সামনে এসে লাইট মেরে যাচ্ছে যেন বিয়ে বাড়ি চলছে, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, এই জন্যই তোমাদেরকে আমি রাত্রেবেলায় ড্রাইভ করাটাকে অ্যাভয়েড করতে বলি। ঠিক এটারই ভয় পাচ্ছিলাম যে রাস্তায় যাতে কুয়াশা না আসে। ভেবেছিলাম যে না, ওয়েদার ক্লিয়ার থাকবে, কিন্তু সেটা ভুল হলো। রাস্তার মধ্যে অত্যাধিক রকমের কুয়াশা দিচ্ছে, বাইক চালাতে রীতিমতো অসুবিধা হচ্ছে, যার জন্য অনেকটাই আস্তে আমাদেরকে বাইক চালাতে হচ্ছে। আর সামনে কিছু দেখা যাচ্ছে না, একদমই দেখা যাচ্ছে না কিছু। আমরা পৌঁছে গেছি বাঁকুড়া, বাঁকুড়া ব্রিজে, বাঁকুড়া টাউনে ঢুকবো জাস্ট। এখান থেকে আমরা নেব বাঁ দিকে।
বাঁ দিক থেকে সোজা এখন বেরোবো আপাতত। ডান দিকে রাস্তাটা যাচ্ছে, ডান দিকে রাস্তাটা, এই রাস্তাটা যাচ্ছে নতুন মণিপুর, পুরুলিয়া, অযোধ্যা, আর আমরা যাবি না দিদি। আমরা ক্রস করছি এখন গড়বেতার জঙ্গল। কুয়াশা কমার নাম নিচ্ছে না, যে কারণে রাইডটা অনেকটাই স্লো হয়ে পড়েছে। তাও আশা করছি 10টা 10:30টার মধ্যে আমরা দীঘা পৌঁছে যাব। কারণ যে হারে কুয়াশা বাড়ছে, বাইক জোরে চালানো মোটেও সম্ভব হচ্ছে না, একদমই আস্তে আস্তে যেতে হচ্ছে, আর সেটাই সেফ। আমি বলবো এরকম পোর্শনে থাকলে হয় আস্তে বাইক চালাও, তাছাড়া দাঁড়িয়ে আধ ঘন্টা 1 ঘন্টা দাঁড়িয়ে যাও কোথাও একটা ভালো জায়গা দেখে দাঁড়িয়ে যাও, একটু কুয়াশাটা কমলে তারপর তোমরা আবার রাইড শুরু করবে। মেদিনীপুর আর 44 কিলোমিটার। দেখো জঙ্গল দেখো, আর এখানে রাতের বেলাতে বা দিনের বেলাতেও সচরাচর হাতি দেখতে পাওয়া যাবে, হাতি রোড ক্রস করে। কুয়াশাটাও অনেকটা কমেছে, যাই হোক এবার একটুখানি রাইডে সুবিধা হবে, কারণ অনেকটা টাইম আমাদের নষ্ট হয়ে গেছে অলরেডি এই কুয়াশার জন্য। তো আর কোথাও দাঁড়াবো না, একদম খড়গপুরের আগে একটা জায়গা আছে ওখানে দাঁড়াবো, একটা ছোট ঢাবা, ঢাবা ঠিক নয়, ওটা ক্যাফে বলতে পারো, ওখানে দাঁড়াবো। চলো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এই ক্যাফেটারই কথা তোমাদের বলছিলাম, এটা ঠিক খড়গপুর ঢোকার 10 কিলোমিটার আগে এটা পাবে। খুবই ভালো। আমরা সকালবেলায় এখানে কফি নিয়েছিলাম, কফিটা হেভি সুন্দর বানিয়েছিল। আর এই যে চিন্তামণি চিন্তা করছে, যাই হোক এই ক্যাফেতে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে একটুখানি রেস্ট নিয়ে তারপর আমরা আবার বেরোবো। তো আমরা এখন পৌঁছে গেছি ললাট। এখান থেকে দীঘা মোটামুটি ওই 50 কিলোমিটারের মতো হবে। রাস্তা খুবই সুন্দর করে দিয়েছে। আগে যখন আমি প্রথমবার এসেছিলাম 2016-তে, তখন সিঙ্গেল ওয়ে লেন ছিল, তারপর থেকে আমি বরাবরই এখানে আসছি, অনেকবার এসেছি। কিন্তু এখন রাস্তাগুলো যা করে দিয়েছে কয়েক বছর আগে থেকে, মানে চিন্তাভাবনার বাইরে। বাইক চালিয়েও খুব মজা, বাইক রাস্তা কোনো রকম খারাপ নেই, আমরা অনায়াসে ইজিলি রাইডটাকে কমপ্লিট করতে পারবো। চলো তাহলে এবার দেখা হবে দীঘাতে গিয়ে। হোটেল দেখতে হবে, হোটেল খুঁজতে হবে, তারপর বেরোবে একটুখানি ঘুরতে। চলো দীঘাতে দেখা হবে। তো ফাইনালি আমরা দীঘা পৌঁছে গেছি। এখন ঘড়িতে বাজে 11:40। আমরা যে টাইমটা ধরেছিলাম তার থেকে 1 ঘন্টা লেটেই পৌঁছেছি একটুখানি ওয়েদারের জন্য। এখন আমাদেরকে গিয়ে হোটেল দেখতে হবে, হোটেল কেমন কি আছে না আছে। আর এটা দীঘা জগন্নাথ মন্দির গেটটা আমরা ক্রস করছি, খুব সুন্দর জায়গা পেয়েছি। সব ডিটেলস দেবো আপনাদেরকে। হ্যাঁ, আমার ওয়াইফ বলছে যে এখানে আসতে হবে, সেটা তো অবশ্যই আসবো, দীঘার জগন্নাথ মন্দির। আর আমাদের কোন হোটেলে ছিলাম, কোথায় ঘুরতে গেছিলাম, কিভাবে ঘুরতে গেছিলাম, সব ডিটেলস দেবো আপনাদেরকে। হ্যাঁ, একের পর এক সব ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। চলো দেখা হবে তাহলে পরের ভিডিওতে। কি কবে আজকে কোথায় যাব সেটাই তো ভাবছি। হ্যাঁ, আজকে দেখছি, আগে রুমটা তো জোগাড় করি, রুমটা তো জোগাড় করি।
আমাদের জার্নি শুরু হবে তাহলে উদয়পুর থেকে। আগে একটা হোটেল দেখে নিই, তারপর আপনাদের সাথে সব ডিটেলস আমি শেয়ার করব। নজর রাখবেন পরের ভিডিওর জন্য।